তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি কেন সিঁদুর পরি না বা আমার চুলটা কেন এলোমেলো, আর চিংড়ি মাছের তরকারি হবে না। তো আর বাড়িতে পটল নেই যে ভাজা করব, এরকম পটলগুলো দুফা করে ভাজা করতে হবে। এতগুলো তরকারি রান্না করব আর এত দিনের পর আজকে একটু বেশি মাংস রান্না করব, খুবই খুশি লাগছে। তো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা দেখো, আমি চাল ধুতে এসেছিলাম পুকুরে। তো আমার চাল ধোয়া হয়ে গেছে, আর আজকের বেশি চাল ধুচ্ছি, তার কারণ হলো আজকের আমাদের বাড়িতে মেজো মাসি আর দাদা এসেছে। তো আমাদের যে খরাটি ধানের চাষটা হয়েছিল, সেই খড়টা মাঠে মানে বাবা রেখেছিল, সেগুলো এখন উঠাতে এসেছে। আর এখন তো তোমরা জানো মেঘ বৃষ্টির দিনে। আর দেখো, সকালবেলা এখানে জল খাবার করেছিলাম, কোনো ভালো গোছানো হয়নি। আর তার সাথে দেখো, তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এসেছে, মাংস রান্না করব, মাছের ঝোল হবে, পটল ভাজা হবে। তো আগে আমি ভাত হাঁড়িটা বসাবো, সেই জন্য জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে পুকুর থেকে সকালবেলা মাছ ধরে দিতে, তো দুটো মাছ ধরে দিয়েছে, একটা রূপচাঁদ মাছ আর একটা পোনা মাছ। তো আমি দুটো মাছ পুরো কেটে নিয়েছি, একটা মাছ রান্না করব, লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। আর বলেছিলাম যে মাংস নিয়ে আসতে, তো বাজার গিয়ে মাংস নিয়ে এসেছে। এখন আমি ভাত বসাবো, সেই জন্য হাঁড়িটা নিয়ে এসেছি। তো সকালবেলা ভাত রান্না করেছিলাম, হাঁড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমাদের ওপাশে টাইম কলের জল আছে, টাইম কলের জলে ভাতটা রান্না করব। তো ওখান থেকে জলটা নিয়ে আসি, তারপরে ভাতটা বসাবো। এই যে দেখো, আজকের আমাদের টাইম কলের জলটা সকালবেলা দিয়েছিল, এখানে 1 গ্রাম মতন ধরেছি। এই জলটা এখন নিয়ে গিয়ে ভাত রান্না করব। আর তার সাথে যে তার গা ধুবে। আর আমাদের 1 বালা করে জল দেয়, আজকে যদি সকালবেলা জল দেয় আবার, তাহলে কালকে দুপুরবেলা জল দিবে। তো আর আমি জল দেবো না, এই জলটা আমার হয়ে যাবে। আর আজকের প্রচুর রোদ, প্রচুর গরমও। এই রোদ গরমে তো মাসি আরো বললো যে সকালবেলা কাজ করেছি, এখন আর কাজ করব না, বিকেলবেলা কাজ করব। মাসি কি করেছে, মেয়েকে নিয়ে বসে আছে, আর আমি এদিকে রান্না করব। আর দেখো, সকালবেলা কুন্দুলি চচ্চড়ি করেছিলাম, এখনো কোনো জিনিস গুছানো হয়নি, তো পর পর করে সব গুছিয়ে নেব। একলা মানুষ তো, একা আনাজ কুটা রান্না করা অনেকটাই সমস্যা হচ্ছে। তো কোনো আমার সমস্যা নেই, বা আনাজটা কেটে দিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। তো এখন আমি যে চালগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আমি কেন সিঁদুর পরি না বা আমার চুলটা কেন এলোমেলো থাকে। এই কথাগুলো আজকের আমি তোমাদের সব বলবো, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এখন আমি উনানটা ধরাবো, একটু বেশি জল হয়ে গেছে, গড়িয়ে দিচ্ছি। এই উনান ধরাতে ধরাতে আমি তোমাদের বলবো যে আমার কেন মাথায় সবসময় সিঁদুর থাকে না, চুলগুলো কেন ভালো মতন ঠিকঠাক করে রাখি না। আর 1 পাখা উনুনে রান্না করব, তো রাঁধতে অনেকটা দেরি হবে, সেই জন্য তাড়াতাড়ি অনুমাকে চান করাবো, সেই জন্য জলটা রোদে বসেছিলাম। জলটা একটু বেশি গরম হয়ে গেছে, তো ঠান্ডা হলে মাসি একটু চান করে দেবে আজকে। বন্ধুরা, এখন আমি তোমাদের বলছি যে আমার মাথায় কেন সিঁদুর থাকে না বা চুলটা সবসময় গুছাতে পারি না। তো তোমরা জানো আমি একা, যখন তখন আমাদের বাড়িতে লোকজন কাজ করে, আমাকে রান্না করতে হয়, মেয়েকে সামলাতে হয়, অনেক ঝামেলা থাকে। তো আমি রাত থেকে উঠে সব কাজ শেষ করে নিই, তার সত্ত্বেও আমি নিজের যে গায়ের যত্ন বা নিজের চুল গুছানো, মাথায় সিঁদুর নেওয়া, সেটুকুও সময় পাই না। যে বাচ্চাকে কেউ নিয়ে বসে আছে, আমি এগুলো করব, সময় পাই না। সেই জন্য আমার মাথায় সিঁদুর থাকে না, আর চুলটা অগোছালো থাকে। তো এখন থেকে আমি চেষ্টা করব মাথার চুলটা ভালো করে বেঁধে রাখবো, সবসময় মাথায় সিঁদুর রাখবো। তো দেখো, এখন আমি উনানটা ধরিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের আমি দুপুরে কি কি রান্না করব তোমাদের একটু বলে দিই। আগে তো ভাত হাঁড়িটা বসিয়েছি, আজকে পটল ভাজা, মাংসের ঝোল আর মাছের ঝাল, আর কোনো একটা চাটনি করব ভাবছি। তো আম নেই, সেই জন্য লেবু আছে, লেবু দিয়ে দেবো। ওকে গা ধুই দাও মাসি, দিলে খাবার দিলে না ও ঘুমিয়ে যাবে।
দেখো উনানটা ধরিয়ে দিচ্ছি। উনানটা ধরানো হয়ে গেলে আমি রসুনটা ছাড়িয়ে নিয়েছি আগে, এখনো আদা ছাড়ানো হয়নি। পেঁয়াজ কুচাবো আর মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। ভালো করে উনানটা ধরে দিই, তারপরে সেগুলো বসে বসে ছাড়াবো। মাংসের আলু কুটতে হবে। আর বন্ধুরা দেখো আজকে যে কি রান্না করব তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো রূপচাঁদ মাছ কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো এগুলো আজকে ঝাল করব, ঝাল বেশি জুস রাখবো না, কারণ এদিকে মাংসের ঝোল হবে। মাছের জুস রাখলে আবার মাছের জুস কেউ খেতে চাইবে না, সেই জন্য মাছের যে ঝালটা রাঁধবো একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়ে মাছি মাছি মতন রাঁধবো। তার সাথে দেখো পটল আলু আমি কেটে নিয়েছিলাম চিংড়ি মাছের তরকারি রান্না করবো বলে, কিন্তু মাসি বললো যে আমি চিংড়ি মাছ খাই না, সেই জন্য পটল আর চিংড়ি মাছের তরকারি হবে না। তো আর বাড়িতে পটল নেই যে ভাজা করব, এরকম পটলগুলো দুফা করে ভাজা করতে হবে। আর তার সাথে দেখো রসুন ছাড়িয়ে নিয়েছি, আর মাসি বললো পেঁয়াজ কুচিয়ে দেবে আর আদাটা ছাড়িয়ে দেবে, দিলাই বেটে রান্না করতে বসবো। আর দেখো এখানে মাংসটা ধুয়ে রেখেছি, মাংসের ঝোল হবে। তো আজকের এতগুলো তরকারি রান্না করব, আর এত দিনের পর আজকে একটু বেশি মাংস রান্না করব, খুবই খুশি লাগছে। তো বন্ধুরা তোমরা মাছের ঝোল খেতে ভালোবাসো না মাংসের ঝোল খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্ট করে বলবে। তো আগে আমি জোগাড়গুলো করে নিই, তারপরে রান্না করব। আর আমাকে তো রাঁধতে হবে, সেই জন্য ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।